didn't hit within 2 weeks, they would have had a nuclear weapon. If we didn't do the B-2 attack. বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও চরম নাটকীয় মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হাত বাড়িয়ে দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দিকে। যে ইরানকে ধ্বংস করতে একসময় রণহুঙ্কার ছেড়েছিলেন, সেই ইরানের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করাকে এখন নিজের জন্য সম্মানজনক বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের এই অধিপতি। ট্রাম্পের এমন আকস্মিক ও নাটকীয় বয়ানে এই মুহূর্তে কাঁপছে বিশ্ব কূটনীতির আঙিনা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের চেনা ভঙ্গিতেই শুরু হয় এই নতুন রাজনৈতিক খেলা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, তেহরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর ঠিক এই মুহূর্তেই তিনি ইরানের নতুন আয়াতুল্লাহ মোস্তফা খামেনির সঙ্গে যে কোনো সময় বৈঠকে বসতে রাজি। ট্রাম্পের ভাষায়, যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে মোস্তফা খামেনির সঙ্গে দেখা করতে পারলে তিনি সত্যি সম্মানিত বোধ করবেন। তবে ট্রাম্পের এই নরম সুরের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। মুখে সম্মানের কথা বললেও একই নিঃশ্বাসে ট্রাম্প ইরানকে মনে করিয়ে দিয়েছেন রেড লাইনের কথা। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, শান্তি আলোচনা চললেও যুদ্ধের মেঘ কিন্তু কেটে যায়নি। যদিও কোনোভাবে ইরানি হামলায় একজন আমেরিকান সেনারও প্রাণ যায়, তবে সেই মুহূর্তেই ভেঙে যাবে যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে আবারও দাউ দাউ করে জ্বলে উঠবে যুদ্ধের আগুন। এই পুরো নাটকের পেছনে রয়েছে এক রক্তাক্ত অতীত, যা ট্রাম্প নিজেই অকপটে স্বীকার করেছেন। মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির কথা মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, মোস্তফা খামেনির মনে আমেরিকার প্রতি চরম ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কারণ সেই অভিযানে তার পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন। ট্রাম্প রসিকতা করে বলেন, আমি নিশ্চিতভাবেই ওনার প্রিয় মানুষদের তালিকায় নেই, তবুও একজন পেশাদার নেতা হিসেবে ওনার সঙ্গে টেবিলে বসতে আমার কোনো আপত্তি নেই। এদিকে ট্রাম্পের এই প্রস্তাবের পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন এক ভিন্ন মাত্রা পেয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে বাইরে পাঠানোর মার্কিন দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র দড়ি টানাটানি চলছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম বাইরে পাঠানো মানে নিজেদের অরক্ষিত করে ফেলা, যা তারা কোনোভাবেই করবে না। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন, সব ইউরেনিয়াম এখন মাটির নিচে সুরক্ষিত এবং মার্কিন স্পেস ফোর্সের স্যাটেলাইট ক্যামেরা প্রতি সেকেন্ডে সেটার উপর নজর রাখছে। কূটনৈতিক এই মহাসংকটের মাঝেই ট্রাম্পের নজর এখন বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালীর দিকে। ইরান এই প্রণালীতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতেই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, হরমুজ প্রণালী অবিলম্বে পুরোপুরি উন্মুক্ত করতে হবে। আমেরিকার অত্যাধুনিক আন্ডার ওয়াটার মাইন সুইপার বা মাইন অপসারণকারী জাহাজগুলো ইতোমধ্যেই সেখানে কাজ শুরু করেছে বলে দাবি করেন ট্রাম্প। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে করমর্দনের জন্য বাড়িয়ে দেয়া হাত। ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিমুখী নীতি বিশ্ববাসীকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সমালোচকরা বলছেন, ট্রাম্প আসলে আমেরিকার মাটিতে নিজের রাজনৈতিক জনপ্রিয়তা ধরে রাখতে এবং তেলের বাজার স্থিতিশীল করতেই এই নাটক সাজাচ্ছেন। কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন অর্থনীতিতে যে ধস নামবে তা ট্রাম্প খুব ভালো করেই জানেন।